আজ এখানে এই অনুষ্ঠানে আমি জেনেছি যে আমি আসলে একজন আমার প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ হবে, আর তিনি হলেন আমাদের সকলের প্রিয় ডক্টর কামরুল ইহসান স্যার। আল্লাহর বান্দাকে আমরা নানাভাবে জেনেছি। তিনি বিভিন্ন মানুষের, রোগীদের যেভাবে সেবা দিয়েছেন এবং নিজেকে যেভাবে উজাড় করেছেন, সামনে প্রশংসা করা যদি শরিয়াতে প্রশংসনীয় বিষয় হতো তাহলে আমি অনেক কথা বলতাম। শুধু এটুকু বলি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোত্তম বিনিময় দান করুন। আমরা ডাক্তারি করি, ডাক্তারি করার সময় আমার কাজটা যাতে সবচেয়ে নিখুঁত হয়, কারণ আল্লাহ পাক, আরেকটা হাদিসে আছে, আল্লাহ পাক নিখুঁত কাজ পছন্দ করেন। কারণ ওইটাই যে সবকিছুই আল্লাহ পাকের মতো করে করতে হবে। আমি যে পড়াশোনা করছি, খুব নিখুঁতভাবে পড়াশোনা করা দরকার। আমি যে ট্রেনিং করছি, খুব নিখুঁতভাবে করতে হবে। আমি যে কাজ করছি, যখন আমার যে কাজটা করব, খুব নিখুঁতভাবে, খুব আন্তরিকতা, খুব নিষ্ঠার সাথে করতে হবে। সবগুলি যখন একত্রিত হবে তখন সেটা নিখুঁতভাবে হবে। ঠিক আছে? আচ্ছা, এই নিখুঁতভাবে কাজ করা এবং এই আল্লাহ পাকের সমস্ত গুণাবলী সহ কাজ করা দ্বারা আমার কাজটা মনে হয় আমলে সলেহ হওয়া সম্ভব, রাইট? যে আমি যখন এহসানের সাথে, করুণার সাথে, দয়ার সাথে, এবং ওজন ঠিক আছে, মাপে ঠিক আছে, দাম বেশি নিচ্ছি না, এগুলি সব মিলিয়ে যখন কাজ করবো তখন এটা নিখুঁত কাজ কিন্তু অনেকেই করে থাকেন। ইহুদি নাসারারাও কিন্তু নিখুঁত কাজ করে থাকেন। ঠিক আছে? কিন্তু মুসলমানের নিখুঁত কাজের উদ্দেশ্য কি হবে? উদ্দেশ্য হবে ভিন্ন। ইহুদি নাসারাদের নিখুঁত কাজের উদ্দেশ্য হলো তার ক্লায়েন্ট বেশি হবে, তার ব্যবসা বাড়বে, তার সম্মান বাড়বে, তার ক্ষমতা বাড়বে। কিন্তু মুসলমানের উদ্দেশ্য হতে হবে আল্লাহকে রাজি খুশি করা, আমাকে পরকাল পেতে হবে, তাই না? তো এই উদ্দেশ্যে যদি করে কেউ, তাহলে কি হবে? কোরআন শরীফে অনেক জায়গায় আমলে সলের আগে সব জায়গায় ইমান যুক্ত করা আছে। যে ব্যক্তি ইমানের সাথে আমলে সালেহ করবে, তারপরে অধিকাংশ জায়গায় আর কোনো ক্রাইটেরিয়া বা রাখা হয়নি, তাকে জান্নাতের কথা বলা হয়েছে। কাজেই আমলে সালেহ খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমলে সালেহ কেন এত ইম্পর্টেন্ট? কোরআন শরীফ কিন্তু অনেক জায়গায় আমলে সালেহ সম্পর্কে কথা বলা আছে। তো কেন ইম্পর্টেন্ট? কারণ আমলে সলেহ দ্বারা মানুষকে জাজ করা যায়। আপনি কেমন? আপনি কি ফাঁকি দেন কিনা? আপনি কি ভেজাল মিশান কিনা? আপনি কি ওজনে ঠিক দেন কিনা? আপনি কি দাম বেশি রাখেন কিনা? আপনি কি প্রতারণা করেন কিনা? আপনি কি মানুষকে ঠকান কিনা? এই যে অনেক জিনিস, আপনি কি দয়া করেন কিনা? আপনি কি ইহসান করেন কিনা? অনেকগুলি পয়েন্ট আপনাকে বিচার করা যায়। সেই জন্যই মনে হয় আমলে চলে ইম্পর্টেন্ট। কেমন? আমরা পরীক্ষার সময় দেখি এখানে অনেকেই স্টুডেন্ট আছেন, অনেকেই টিচারও আছেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আছেন। তারা যখন ভাইবা নেয়, যেই কোশ্চেন, অথবা আমরা যে রিটেন পরীক্ষা দেই, যেই কোশ্চেনে অনেক জিনিস জাজ করা যায়, সেই কোশ্চেনের মার্কস বেশি থাকে। ধরেন একটা প্রশ্ন থাকলো যে একটা মানুষ জন্ডিস নিয়ে আসছে, বমি করছে, কি কি হতে পারে, তার কি কি ইনভেস্টিগেশন করবা, কি কি পরীক্ষা নিরীক্ষা করবা, এই ধরনের কোশ্চেনের মার্কস কিন্তু অনেক বেশি থাকে। কি ম্যানেজ করবা, কি কি ডিডি হতে পারে, এই ধরনের কোশ্চেনের মার্কস 20-25 থাকে। আর একটা কোশ্চেন শুধু ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন 5 মার্ক থাকে, অনেক কম মার্কস থাকে। কেমন? তো আমলে সলের দ্বারা যেহেতু মানুষকে বিচার করা যায়, অনেক জিনিস বিচার করা যায়, মানুষের গুণগুলা সম্পর্কে বিচার করা যায়, সেই জন্যই আমলে সলের গুরুত্ব অত্যন্ত বেশি আমার কাছে মনে হয়। তো মানুষ যখন এইভাবে আমলে সলেহ করতে থাকে, খুব ভালোভাবে কাজ করতে থাকে, তখন আল্লাহ পাক অটোমেটিক তাকে টাকা ঢেলে দেয়, তার সম্মান বাড়িয়ে দিতে থাকে, তার ক্ষমতা বাড়তে থাকে। আমরা মনে করি যে এগুলা আল্লাহ পাক খুশি হয়ে দিচ্ছেন, আমার কিন্তু মনে হয় না। আমার কাছে মনে হয় তাকে আরেকটা পরীক্ষার ভিতরে বলছেন, ফেলছেন। কারণ হলো, পরীক্ষার হলে ভাইবার টেবিলে যখন ছাত্র একটা কোশ্চেনের উত্তর সুন্দরভাবে দিয়ে দেয়, তখন পরীক্ষক তাকে দ্বিতীয় আরেকটু কঠিন প্রশ্ন জিজ্ঞেস করেন, কারণ তার মার্কস বাড়াতে চান, তাই? ঠিক আছে? শুধু আমলে সলেহ দ্বারা কতগুলি পরীক্ষা করা যায় না। কি কি? আপনি কি অপচয় করেন কিনা? আপনি কি বিলাসিতা করেন কিনা? আপনি কি অহংকার করেন কিনা? আপনি কি জুলুম করেন কিনা? এগুলো কিন্তু শুধু আমলে সলেহ দ্বারা বিচার করা যায় না। এইগুলি বিচার করতে হলে আপনাকে টাকা দিতে হয়, আপনাকে সম্মান দিতে হয়, আপনাকে ক্ষমতা দিতে হয়। আল্লাহ পাক ওই পরীক্ষাগুলি আপনাকে করবেন, সেই জন্য এগুলা দিয়ে দিচ্ছেন। কাজেই যখন আপনার অনেক টাকা হয়ে যাবে, এই আমলে সলে যদি সুন্দরভাবে করতে হয়, একটা উদাহরণ দিই। একজন দুধওয়ালা দুধ বিক্রি করে, সে সুন্দর খুব খাঁটি দুধগুলি কালেক্ট করে, সেখানে কোনো পানি মিশায় না, একদম ওজন সঠিকভাবে দেয়, দামও বেশি রাখে না, এহসান করে, ওজন দেওয়ার সময় একটু বাড়িয়ে দেয়, একটু বেশি দিয়ে দেয়,
তার দোকানে দেখবেন সকালবেলায় দুধ শেষ হয়ে গেছে, তার ব্যবসা বাড়তে থাকবে। তার দ্বারা কি হবে? তার লাভ বাড়তে থাকবে, তার টাকা হতে থাকবে, তার সুনাম বাড়তে থাকবে, একসময় ক্ষমতাও বাড়তে থাকবে। উদ্দেশ্য এটাই, তাকে দ্বিতীয় স্তরের পরীক্ষা করছেন, সে কি কি করে, সে এই টাকা দিয়ে বিলাসিতা করে কিনা, সে অহংকার করে কিনা, সে কি কি বলে তুচ্ছ তাচ্ছিল্য করে কিনা, সে কি দেমাক করে কিনা, সে কি জুলুম করে কিনা, এই জিনিসগুলাই পরীক্ষা করতেছে। কাজে খুব সতর্কভাবে আমাদের চলতে হবে। এই পরীক্ষার পরেও যদি মানুষ, অনেক সময় মানুষকে বিপদ দ্বারা আল্লাহ পাক পরীক্ষা করেন। বিপদ দুটা কারণে হয়ে থাকে আমার ধারণা, যে একটা হলো কোরআন শরীফে আছে, মানুষ বিপদে পড়ে, সেগুলো হাতের কামাই হতে পারে, আমার গুনাহের কারণে হতে পারে, অথবা আল্লাহ পাক পরীক্ষা করেন। আমি অনেক চিন্তা করে দেখলাম, আচ্ছা যদি আমার গুনাহের কারণে হয়, তাহলে আমি আন্তরিকতার সাথে আমার গুনাহের গুলি বের করা, আমার কি ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, সেগুলা বের করা এবং সেটা থেকে তওবা করা, ফিরে আসা, এটা। আর যদি আল্লাহ পাক পরীক্ষা করতে থাকেন, পরীক্ষা সম্পর্কে আমরা একটু ভয় হয়, কি পরীক্ষা করছেন। মনে রাখবেন, আমরাও যখন ধরেন একটা বাবা মা আপনাকে সাঁতার শেখাচ্ছেন, অথবা বাবা আপনাকে সাঁতার শেখাতে নিয়ে গেছেন, পরীক্ষা করছেন সে সাঁতার পারে কিনা। সব সময় নিচে একটা হাত রেখে তারপরে দেখে যে বাচ্চাটা সাঁতার করতে পারে কিনা, সে ডুবে যাবে কিনা। কাজেই যে কোনো বিপদে ভয় না পাওয়া উচিত। আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন, আপনাকে ধ্বংস করে দিয়ে কখনোই পরীক্ষা করবেন না, নিচে হাত রেখেই পরীক্ষা করবেন। কাজে আমাদের দৃঢ় বিশ্বাস রাখা উচিত যে যদি কোনো আমি পরীক্ষায় পড়ি বিপদের কারণে, আল্লাহ পাক অবশ্যই নিচে হাত রেখেই আমাকে পরীক্ষা করছে। আমাকে এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং খুব স্থিরতার সাথে কাজ করতে হবে, এবং আমার কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা সেটা দেখে সেটা থেকে তওবা করে ফিরে আসা দরকার। এইভাবে যদি আমরা কাজ করি ডাক্তারি হিসাবে, ডাক্তারি তো আগে বললাম যে আমার পড়াশোনাটা ঠিক, আমার ট্রেনিং ঠিক, আমার যখন কাজ করব তখন খুব আন্তরিকতার সাথে কাজ করতে হবে, এবং যখন আমি এটা ডেলিভারি করব, কারো কাছে দিচ্ছি, সেবাটা দিচ্ছি, সেই সেবাটা দেওয়ার সময় আমার কাছে মনে রাখা উচিত যে আমার সেই সেবা মূল্য যাতে অত্যাধিক না হয়, আমার এত টাকার দরকার নেই, কেমন। তো এইভাবে যদি আমি কাজ করি, আমি এহসান করব, আমি দয়া করব। একজন গরিব মানুষ আসছে, ডাক্তারিতে অনেক সুযোগ রয়েছে, গরিব মানুষ আসবে, বিভিন্ন ধরনের মানুষ আসবে, তার কাছে দয়া করা সম্ভব হয়, এহসান করা সম্ভব হয়, ফ্রি করা যায়, অনেক কিছুই করতে পারে, তাই না? তো এইভাবে যদি কাজ করতে থাকি, মনে হয় আমাদের ডাক্তারিটা আল্লাহ পাক কবুল করার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো আল্লাহ পাকের এই গুণাবলীগুলি যেটা আমরা নিতে পারি, আমরা গুণাবলী যদি অন্তরের ভিতরে ঢুকাতে পারি, এগুলো যদি প্রকাশ করতে পারি, তাহলে পারে আমার কাছে মনে হয় আমরা যে কবরে যাব, কবরে গেলে যে তিনটা প্রশ্ন হবে, তোমার ধর্ম কি, ধর্ম কি, এটার উত্তরটা আমরা ইসলাম, অটোমেটিক চলে আসবে। আমার একটা ধারণা, কবরে তো তিনটা প্রশ্ন হবে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে ছিলেন। তো তোমার ধর্ম কি যখন বলা হবে, ধরুন এখন লেজার দিয়ে অনেক কিছু করা সম্ভব, এরকম লেলিহান শিখার মতো দেখা যাবে, অনেক জোরালো আগুনের মতো দেখা যাবে, লেজার দিয়ে তৈরি করা, ওর ভিতরে হাত দিলে আপনার আঙ্গুলে পুড়ে না, ওর উপরে পাতিল রাখলে গরম হয় না, ওর উপরে কোনো রান্না করতে গেলে রান্না হয় না। যদি এই রকম একটা আগুনের লেলিহান শিখাকে বলা হয় তুমি কে, ওই লেলিহান শিখা যদি বলে আমি আগুন, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? মনে হয় না, কারণ আগুনের কোনো গুণই নাই, দেখতে আগুনের মতো, আগুনের কোনো গুণ নাই। সেই রকম যখন আমাকে কবরে প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি ছিল, ইসলাম, যতই আমি বুক ফাটাই বলি না কেন ইসলাম, আমার ভিতরে যদি গুণগুলি না থাকে, যতই আমার দাড়ি থাকুক না কেন, যতই আমার কপালে দাগ থাকুক না কেন, যতই আমি হজ করি না কেন, আমার ইসলাম অ্যাকসেপ্টেড হবে না, মুনকার নাকির অ্যাকসেপ্ট করবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সমস্ত গুণাবলী আমার ভিতরে না আসে, আমার ভিতরে প্রকাশ না পায়। আমার কাছে মনে হয় যদি আল্লাহর গুণগুলি ভেতরে নিয়ে আসা যায়, তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন পাড়ার সম্ভাবনা। প্রথম প্রশ্ন নিয়ে আমি অনেক চিন্তা করেছি, রবকে, রব মানে হলো পালনকর্তা। পালনকর্তা, পালন শব্দটা আমাদের বাংলাতে একটু কম ব্যবহার করা হয়, শুধুমাত্র ছোট বাচ্চাদের লালন পালন করে মা বাবা, এই জায়গায় চিন্তা করা যায়। একটা ছোট বাচ্চাকে যেভাবে মা পালন করে, আমাদের পালনকর্তা আল্লাহ পাক, আমি যদি আল্লাহ পাককে সেইভাবে চিন্তা করতে পারি, সেইভাবে মানে অ্যাকসেপ্ট করতে পারি, যে তাহলে মনে হয় পালনকর্তা কে, সব কিছু ওই সেই উত্তরটা আমরা পারবো। একটা ছোট বাচ্চা তার সমস্ত কিছুর জন্য মায়ের উপর নির্ভরশীল থাকে, রাইট? সে খাওয়া দাওয়া,
আশ্রয়, যে ভয় পায় যখন সে মায়ের কোলে লুকায় পড়ে, এত নিরাপদ আশ্রয় মনে করে মায়ের কোলকে, আমরা আল্লাহ পাকের আশ্রয়কে যদি সেইভাবে মনে করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় প্রথম প্রশ্নের উত্তর পারা সম্ভব হবে। তৃতীয় প্রশ্ন আমার কাছে মনে হয় সহজ হবে। আজকের যে প্রোগ্রাম সিরাত, আমরা যারা মুসলমান, অধিকাংশ মুসলমান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের প্রিয় নবী হিসাবে কিন্তু অ্যাকসেপ্ট করি, আন্তরিকতার সাথে কিন্তু আমরা দরুদ পড়ে থাকি। কাজে সেই আগেকার আমলের মতো নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালাম কওম তাদেরকে মিথ্যাবাদী বলেছে, নবীকে মেরে ফেলেছে, আমরা কিন্তু সেরকম নই। কাজে আমার কাছে মনে হয় তৃতীয় প্রশ্নের উত্তর সম্ভবত আমরা পেরে যাব। আল্লাহ পাক এই সিরাতের উসিলায় আমাদের এটা কবুল করুন। আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এটুকু বলেই আমি শেষ করছি। সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জানি না আমার বক্তব্য আমি যেটুকু বলি, আমার মনে হয়, আমার মনটা বলে, অনেক সময় হাদিসের সঙ্গে মিলাই, অনেক সময় কোরআন শরীফের সাথে মিলাই। যখন সেটা মিলে যায় তখন মনে করি হয়তো এটা সঠিক হতে পারে। ফিলোসফি, আমরা অর্থনীতি নিয়ে কি চিন্তা করি? আমরা চিন্তা করি এরকম যে আমার যা ইনকাম হচ্ছে, অথবা এভাবে যদি চিন্তা করি যে আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন, যে ইনকামটা দিয়েছেন সেটুকু আমাকে খরচ করার জন্য দিয়েছেন, এরকম মনে করি। আসলে কিন্তু আমার মনে হয় না যে ইনকামই আমি করি না কেন পুরোটাই আমাকে খরচ করার জন্য আল্লাহ পাক দেন। আমার কাছে এরকম মনে হয়। দলিল কি? দলিল হলো এরকম, মানুষের মালিক আল্লাহ পাক। সূরা নাসে আমরা পড়ছি, আমরা আল্লাহ পাকের কাছে আশ্রয় চাচ্ছি, কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আশ্রয় করছি, মানুষের মালিকের কাছে আশ্রয়, মানুষের ইলাহের কাছে আশ্রয়। মানুষের মালিক আল্লাহ পাক। দুনিয়াতে দেখেন, আপনি যদি 10টা গরুর মালিক হন, সে গরু থেকে যা উৎপাদন হয় কে ভোগ করে? উৎপাদনকারী ভোগ করে না। গরু ধরে অনেক লিটার দুধ দিল, গরু কিন্তু সেই দুধের দাম যে বিক্রি করে যেটা হলো সেটা কিন্তু গরু ভোগ করে না, মালিক ভোগ করে। আপনি যদি একটা গাড়ির মালিক হন, গাড়ি থেকে যা উৎপাদন হয় গাড়ি কিন্তু ভোগ করে না, ভোগ করে মালিক ভোগ করে, রাইট? তাহলে আমার মালিক যদি আল্লাহ পাক হয়ে থাকেন, তাহলে আমার থেকে যা উৎপাদন হবে তা ভোগ করবেন আল্লাহ পাক। আমি কতটুকু ভোগ করব? যেটুকু আমার খাওয়া পরা এবং চলার জন্য প্রয়োজন সেটুকু ভোগ করব। যেটুকু গরু ভোগ করে থাকে, গরু কতটুকু ভোগ করে? সে তার খাওয়া, আশ্রয়, এইটুকুতে যে খরচ হয় সেটুকু সে ভোগ করে, বাকিটুকু কিন্তু মালিক ভোগ করে থাকে, রাইট? এটা একটা দলিল। আর একটা দলিল কি? আল্লাহ পাক এক জায়গায় বলছেন, তোমাদের কাছে টাকা পয়সা এবং সন্তান সন্ততি আমানত হিসেবে রাখা হয়েছে। আমানত, এখন আমানত মানে কি? আমরা কোথায় দুনিয়াতে দেখেন কোথায় আমরা আমানত রাখি? টাকা পয়সা আমরা ব্যাংকে আমানত হিসাবে রাখি, রাইট? ধরেন ইসলামী ব্যাংকে অনেক কোটি কোটি টাকা রয়েছে, ইসলামী ব্যাংক কি মনে করে সেই টাকা তার? কোনো সময় মনে করে না, মনে করে এটা ক্লায়েন্টের, ক্লায়েন্ট যখন চাইবেন সেটা সব ফেরত দিতে হবে। ইসলামী ব্যাংক কিছু টাকা রাখেন, কতটুকু? যেটুকু চলার জন্য প্রয়োজন, বাকি টাকা মালিকের। তো আল্লাহ পাক নিজে বলছেন, টাকা পয়সা আমার কাছে যেটা দিয়েছেন সেটা আমানত হিসেবে রেখেছেন, আমি শুধু সেইটুকুতে ওইটুকু খরচ করার অনুমতি দিয়েছেন যেটুকু মধ্যম পন্থায় আমার চলার জন্য প্রয়োজন, বিলাসিতা করার জন্য বলেননি। আজকে আমার ধরেন মনে হয় যে এই মাসে আমার তো অনেক ইনকাম হলো, এক সময় কিন্তু মনে হতো, আমারও এরকম ফিলিংস ছিল, আচ্ছা তাহলে আমার গাড়িটা বদলাই, আমার ফ্ল্যাটটা ছোট হয়ে গেছে, বড় করি, আমার বিদেশে একটু ঘুরে আসি, অপ্রয়োজনীয় খরচ করে আসি। আল্লাহ পাক তো আমাকে এটা দিয়েছেন এটা খরচ করার জন্যই। আমার কিন্তু মনে হয় না। দলিল কিন্তু এই দুটা থেকে বোঝা যায় যে পুরো টাকাই আপনি খরচ করতে পারবেন না, আপনি ওইটুকুই খরচ করবেন মধ্যম পন্থায় জীবনযাপনের জন্য যেটুকু প্রয়োজন, বাকি টাকা ভালো কাজে ব্যয় করতে হবে। বাকি টাকা ভালো কাজ। এখন ভালো কাজের ডেফিনেশন কিন্তু আগে বলে গেছে। আমাদের ডাক্তারি ভালোভাবে নিখুঁতভাবে করার জন্য কতগুলি আমাদের ভিতরে ডিপেন্ড করে, যে আমি কিভাবে পড়াশোনা করছি, কিভাবে ট্রেনিং করছি, কিভাবে কাজটা করছি, এগুলি। কিন্তু তাছাড়াও আরো কয়েকটা জিনিস দরকার পড়ে, প্রতিষ্ঠান দরকার পড়ে, যন্ত্রপাতি দরকার পড়ে। এই জায়গায় ভালো যন্ত্রপাতি দরকার হয়, ভালো প্রতিষ্ঠান দরকার হয়, ভালো জায়গা দরকার হয়, এগুলোতেও খরচ হয়। আমি অনেক ক্ষেত্রেই আমার যন্ত্রপাতির জন্য অনেক খরচ করে থাকি। আমি নিজের জন্য খরচ করি না, কিন্তু যন্ত্রপাতি যাতে আমার যে জিনিসটা আউটকাম হবে, আউটকামটা সবচেয়ে বেস্ট হয়, নিখুঁত হয়, তাহলে আমার কাজটা হয়তো আল্লাহ পাক কবুল করবেন। আমি যেটা বলছিলাম ফিলোসফি ইকোনমির কথা বললাম, তো সফলতা
আমরা সবাই সফলতা চাই। সফলতার মূল মন্ত্র কি? কোরআন শরীফে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই জায়গায় 3টা কন্ডিশন বলা আছে যে সে সফল হয়ে গেল। কে বলছেন? আল্লাহ পাক। মানে এর থেকে সত্য জিনিস আর নেই। কে বলছেন? আল্লাহ পাক বলছেন কি সে সফল হয়ে গেল, যে নিজেকে পবিত্র করলো, আল্লাহর নাম স্মরণ করলো, সালাত আদায় করলো। এই 3টা কন্ডিশন। তো পবিত্র, পবিত্র শব্দটার ভিতরে কিন্তু অনেক জিনিস ইনক্লুডেড। শুধু অশ্লীলতাই পবিত্রতার শর্ত নয়। আমার ভেতর থেকে মিথ্যা দূর করতে হবে, আমার থেকে ভিতর থেকে রাগ দূর করতে হবে, আমার ভিতর থেকে প্রতারণা দূর করতে হবে, সব জিনিস খালি করতে হবে, তাহলে আমি পবিত্র হতে পারবো। হ্যাঁ, তো অশ্লীলতা কিংবা এটা একটা বড় জিনিস। আজকে আমাদের সোসাইটিতে অশ্লীলতা এত সহজলভ্য হয়ে গেছে এই টাচ মোবাইলের কারণে। আমার কাছে মনে হয় কোরআন শরীফে অশ্লীলতা সম্পর্কে যে আয়াতটা আছে তার অর্থটা এরকম যে তোমরা অশ্লীলতার কাছেও যেও না। অশ্লীলতা করো না বলে না, কাছেও যেও না। কাছেও যেও না শব্দটার মধ্য দিয়ে অনেক কিছু ইনক্লুডেড। কিরকম? আপনি অশ্লীলতা সম্পর্কে কোনো চিন্তাও না করা উচিত, অশ্লীলতা কোনো আলোচনা না করা উচিত, অশ্লীলতা সম্পর্কে কোনো বইও না পড়া উচিত, অশ্লীলতা সম্পর্কে কোনো কিছু আপনার সামনে এসে যাক সেটা থেকেও দূরে থাকা উচিত। আমার কাছে মনে হয় আমি তো এ পর্যন্ত আমি টাচ মোবাইল ব্যবহার করিনি, কই আমি তো খুব একটা মানে অর্জনের দিক থেকে কম হয়নি। কাজে আমার কাছে মনে হয় টাচ মোবাইল সহজেই এটা ওটা চলে আসে, এটা থেকে যত দূরে থাকা উচিত মনে হয় সুবিধা হয়। মানে অশ্লীলতা দূরে। আরেক জায়গায় আছে সূরা মুমিনুনে যে বলছে তোমাদের স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলাকে কামনাও করো না। দেখেন শব্দটা এত সুন্দর, আমার কাছে মনে হয় ছোট্ট একটা শব্দ দিয়ে আল্লাহ পাক এত জিনিস ইনক্লুড করেছেন তার বলার অপেক্ষা রাখে না। কামনাও করেন না। কামনা মানে কি? সব কিছু থেকে আপনি বিরত থাকবেন, তাহলে আপনার অন্তরকে পবিত্র করা যায়। পবিত্রতা ভেরি ইম্পর্টেন্ট। পবিত্রতা না হলে আপনি সফল হবেন না। আরেক জায়গায় আয়াতে আছে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাফা মান দাসসাহা। সে সফল হয়ে গেল যে নিজেকে পবিত্র করলো। শুধু একটা কন্ডিশন, যে নিজেকে পবিত্র করবে সে সফল হবেই, যে নিজেকে কলুষিত করলো সে ধ্বংস হয়ে গেল। কাজে সফলতার চাবিকাঠি আমার কাছে মনে হয় এর ভিতরে। দ্বিতীয়, ওই জায়গায় 3টা পয়েন্ট আছে যে আল্লাহ পাকের নাম স্মরণ করলো। আমার কাছে মনে হয় শুধু নাম স্মরণ করা দ্বারা হবে না, আল্লাহ পাকের নামগুলি আত্মস্থ করা, সেই গুণগুলি আমার ভেতরে নিয়ে আসা, তাহলে আমার হয়তো সফলতা আমার সাথে সাথে থাকবে। আর একটা হলো সালাত আদায় করা, কৃতজ্ঞতা স্বীকার করা। আমার কাছে মনে হয় এই যে পবিত্র হওয়া এবং কে বলে কলুষিত হওয়া থেকে দূর করা, এটা কিন্তু সহজ কাজ নয়। আল্লাহ পাক আপনাকে যদি সহায়তা না করেন তাহলে এটা সম্ভব নয়। কাজেই আল্লাহ পাকের কৃতজ্ঞতা, আল্লাহ পাকের সাহায্য চাইতে হবে, তাহলে আপনার কাছে সফলতা ধরা দেবে। অনেকেই বলেছিলেন যে অমুকের মতো হব, কামরুল সাহেবের মতো হতে হবে। আমার কাছে মনে হয় এটা উচিতই না। আমরা কার মতো হব? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হব। আমরা কি ফলো করব? কোরআন শরীফের জিনিসগুলো আমরা ফলো করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফের একটা জীবন্ত জিনিস। মানে কোরআন শরীফে যা যা আছে, যে সব গুণের কথা বলা আছে, সবগুলো জিনিস রসুলের ভিতরে আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিউম্যান বিইং আমাদের সামনে রয়েছেন। আমাকে সবার উচিত আদর্শ হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য কোনো ব্যক্তি আমার কাছে মনে হয় রোগীকে আমরা কিভাবে দেখব? আমার সামনে যে রোগীটা আসলেন, উপস্থিত হলেন, বসলেন, আমি অনেকভাবে চিন্তা করছি সবচেয়ে বেশি পরিমাণ কিভাবে দেয়া যায় যদি সেই রোগীকে আমার বাবা মার কথা চিন্তা করা যায়। আমার সামনে যে বসে আছে সে আমার বাবা মা হতে পারে, অথবা আমার সন্তান হতে পারে। এই দুটার ভিতরে কিন্তু ইনক্লুড করা যায়। তাহলে তার প্রতি দরদ, তার প্রতি মানে একাগ্রতা সবকিছু বেড়ে যাবে। আমি আবার চিন্তা করলাম এটার থেকে কি বেশি করা সম্ভব? হতে পারে। যদি মনে করেন যে আমার সামনে বসে আছে সে আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন আমার সামনে, আল্লাহ পাক দেখছেন আমাকে আমি কিভাবে রোগীটাকে ডিল করি, আমি কিভাবে এটাকে হ্যান্ডেল করতেছি, কিভাবে তার আরোগ্য লাভের চেষ্টা করছি, এটা কিন্তু আল্লাহ পাক দেখছে। যদি আমি এইভাবে চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট আউটকাম দেওয়া সম্ভব। এইটুকু বলে শেষ করছে। আমার এই কয়টা জিনিসই বাকি ছিল।